মাংস আর বিরিয়ানি খেতে পছন্দ করেন না এরকম মানুষ আসলেই পাওয়া খুব কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মাংস অ্যান্ড বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি। তো ফার্স্টে মাংস রান্না করে নিবে। তো তার জন্য পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করে দিবে, হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, ঝালমরিচের গুঁড়া, এগুলো সব কিছু অ্যাড করে দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেবে। এভাবে নাড়তে থাকতে হবে অনবরত, যেন লেগে না যায় কোনোভাবেই। তার মধ্যে এক পর্যায়ে মাংস দিয়ে দেওয়া হয়েছে। এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে নাড়তেই থাকতে হবে, নাড়াচাড়া করতে 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 এক পর্যায়ে মাংস থেকে পানি বের হয়ে আসবে অ্যান্ড মশলাগুলো সব মাংসের গায়ে লেগে যাবে। তো এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে রাখা হয়েছে। তারপর ঢাকা খুলে আবার নাড়তে হচ্ছে। যে নাড়তে নাড়তে সব পানি একদম মরে গেছে অ্যান্ড তার মধ্যে আলু দিয়ে দেওয়া হয়েছে। আলু দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে এখন পানি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কষানোর জন্য ভালো করে। আর এইদিকে মাটির চুলাতে মাংস রান্না করা হচ্ছে আর এইদিকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করা হবে। তার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে চাল দিয়ে দেওয়া হচ্ছে। চালটা ভাজা হবে পেঁয়াজ মরিচের সাথে। এর মধ্যে লবণ, হলুদ, যেহেতু এটা হচ্ছে মাংস দিয়ে হবে বিরিয়ানিটা, এই জন্য কালারিং হবে। হলুদ লবণ দিয়ে ভালো করে কাঁচামরিচ পেঁয়াজের সাথে চাল ভাজা করা হচ্ছে। এখন নাড়তে থাকতে হবে কারণ তলাতে লেগে যাবে। আমরা সব তরকারি বা ইয়াতে সব কিছুতেই আমরা সরিষার তেল খাই, ওই জন্য সরিষার তেল দেওয়া হচ্ছে। এটা খেতেও মজা, আবার স্বাস্থ্যের জন্য ভালো। তো চালের পরিমাপে পানি দিয়ে দেওয়া হচ্ছে। হাফ কেজি চাল হলে 1 কেজি পানি। আর এইদিকে চুলাতে চলে গিয়েছি আমি। চুলাতে গিয়ে দেখি যে মাংস প্রায় হয়ে এসেছে, ফুটতেছে, ঝোলও প্রায় শেষের পথে। মাংস হয়ে গেছে, চুলার তাপে আস্তে আস্তে আঁচে আঁচে হচ্ছে। আর সেই মাংস নিয়ে এসে বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানির পানি অনেকটা শুকিয়ে গেছে, এর মধ্যে মাংস দিয়ে, একটু পানি পানি আছে, এর মধ্যে মাংস দিয়ে নাড়তে হবে, নেড়ে একদম মিক্সড করে দিতে হবে। সব রকম মশলা দিয়ে দেওয়া হয়েছে, তেজপাতা থেকে শুরু করে সব কিছু। যেহেতু মাংসে মশলা ছিলই, তারপরও এক্সট্রা মশলা ইউজ করা হয়েছে। তেজপাতা দিলে তো স্মেল অনেক ভালো আসে। আমরা আবার একটু স্পাইসি খাবার পছন্দ করি। থ্যাংক ইউ সবাই, দেখার জন্য ধন্যবাদ।